দৌরাত্ম্য লাগাম ছাড়া, অভিযোগ জমতে জমতে পাহাড়। কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু তাতেও হুঁশ ফিরছে কই। তাই এবারে অটো চালকদের বেপরোয়া মনোভাবের রাশ টানতে একগুচ্ছ কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার। শুক্রবার লালবাজারে পুলিশ কমিশনার এবং অ্যাডিশনাল পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিব। সেখানে পরিবহন সচিব এবং অ্যাডিশনাল পুলিশ কমিশনারকে নিয়ে 2 সদস্যের কমিটি গঠন করা হয়। অটো চালকদের দৌরাত্ম্যে কিভাবে রাশ টানা যায় তা খতিয়ে দেখবে এই কমিটি। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এই কমিটি নাক না গলালেও কোনো অটো চালক অন্যায্য ভাড়া নিলে সেক্ষেত্রে কমিটি হস্তক্ষেপ করবে। সোমবার থেকে চালু হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর 1073। সকাল 7:30 থেকে রাত 11টা পর্যন্ত ফোন করে অটো সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। পাশাপাশি আগামী 10 দিন শহরে বিভিন্ন রাস্তায় লাগানো হবে 100টি সাইনবোর্ড, যেখানে কন্ট্রোল রুমের নম্বরের পাশাপাশি থাকবে ওই এলাকার কাউন্সিলর এবং বিধায়কের ফোন নম্বর। পরিবহন মন্ত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছেন 26 তারিখ চূড়ান্ত সময়সীমা দেয়া হচ্ছে। 27 তারিখ থেকে আর কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না। 27 তারিখ থেকে আমরা যেখানে যেখানে অটো থাকে প্রত্যেকটা স্ট্যান্ডে এই যে অটো, এবার তো একটা টাইম এসছে যখন তোমায় প্রমাণ করতে হবে তুমি আইনি হলে তবেই রাস্তায় নামবে। আর যদি আইনি না হও তাহলে আইনি যা ব্যবস্থা আছে তাই হবে। 2, ট্রাফিক গার্ড প্রত্যেকটা এলাকায় গিয়ে অটো নেতৃত্ব, অটো ইউনিয়ন এবং এলাকায় যে অটো স্ট্যান্ডের যারা মাথায় রয়েছে তাদেরকে জানিয়ে দেবে যে কিভাবে চলতে হবে এবং কিভাবে চলা উচিত। 27 তারিখের পর থেকে পরিবহন দফতরও অটোর ওপরে নজরদারি চালাবে। অটো দৌরাত্ম্যে লাগাম টানার জন্য সমস্ত ট্রাফিক গার্ডকেও নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সুমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।